প্রথম কথা হলো যে সাম্যের যে হত্যাকাণ্ড, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং একটা দুঃখজনক ঘটনা। আমি একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে এটি আমি খুবই মানে মর্মাহত এই হত্যাকাণ্ডটি। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং 7 সদস্য বিশিষ্ট। আমরা এই তদন্ত কমিটি কার্যক্রম শুরু করার পর আমরা একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে কোঅপ্ট করেছিলাম, আমাদের একজন ব্যারিস্টারকে কোঅপ্ট করেছিলাম আমাদের কমিটিতে। তো আমরা এই কমিটি কাজ করেছি, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোনো মানে অনেক সীমাবদ্ধতা, এবং এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা আন্তরিকভাবে কাজ করেছি। প্রত্যক্ষদর্শী মানে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী 2 জন ছিল, তাদের সাথে আমাদের কথা হয়েছে। অন্য যে সমস্ত এভিডেন্সগুলো কিছু পর্যালোচনা করার সুযোগ ছিল সেইগুলো আমরা করেছি। করে আমরা একটা আমাদের মতো করে একেবারেই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা একটা রিপোর্ট দিয়েছি। প্রথম আমরা একটা ঘটনা যা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী যা সংগঠিত হয়েছিল সেইগুলো আমরা মানে সেখানে লিপিবদ্ধ করেছি। তারপরে একটা আমাদের নিজেদের একটা পর্যালোচনা আমরা দিয়েছি যে এটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে। তো আমরা যেটা বলতে চাই যে আসলে এই কমিটির মানে আমাদের যে জুরিসডিকশন বা আমাদের যে মানে ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ, কর্মক্ষমতা কমিটির, সেটা কিন্তু মানে পুলিশ বা ডিবি যে তদন্ত করছে তাদের কর্মক্ষমতার সমান না। আমরা একটা পরিস্থিতিটা যেভাবে সংগঠিত হয়েছে এবং এটার আলোকে যা হতে পারে সেইটার ব্যাপারে আমরা একটা পর্যালোচনা দিয়ে কিছু রিকমেন্ডেশন দিয়েছি, কিন্তু আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আছে যে এটা মাননীয় উপাচার্যই বা ওইখান থেকেই এটি আসবে। তবে আমরা আশা করি যে পুলিশ যদি আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে তাহলে সাম্যের প্রকৃত হত্যাকারী যে তাকেও আইনের আওতায় আনা সম্ভব, এবং তাকে যদি আনা যায় তাহলেই কিন্তু এটার মূল মোটিভ যেটা সেটা মানে করা যাবে।